মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী কামিয়ালা সুলতান মদিনা বিশ্বসভার সভাপতি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তিনি এসেছেন অন্ধকার গুছিয়ে আলো দেখাতে জাহান্নাম থেকে আমাদের মুক্তি করে জান্নাতের পথে দেখানোর জন্য। আজকের আমরা সৌভাগ্যবান, আমরা কিন্তু মায়ের পেটে কেউ চেয়ে আসেনি। আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করবেন, এটা কি কেউ চেয়ে এসেছিলাম রূহের জগতে? কেউ চেয়ে আসেনি। একটা লোক হাত উঁচু করে বলবেন, একজন হাত উঁচু করে বলবেন আমরা মায়ের পেটে রূহের জগতে চেয়ে এসেছিলাম আল্লাহর কাছে। রব্বুল আলামিন আল্লাহ মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জুলকিফল নবী, এমন করে ইউনূস নবী, ওই সমস্ত ইউসুফ নবী, ইয়াকুব নবী, এমন করে উম্মত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার উম্মত করে পাঠাবে। এরকম কেউ কি আল্লাহর কাছে রূহের জগতে চেয়ে এসেছিলাম নাকি? কেউ চেয়ে এসেছিলাম রূহের জগতে যে আল্লাহ মুসা নবী না, ঈসা নবী না, হারুন না, দাউদ না, সুলাইমান না, ইউনূস না, ইউসুফ না, আর ইসমাইলের সেই নসলে একটা মাত্র পয়গম্বর। আচ্ছা, দুটো পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হবে কোন পাল্লাটা ভারী হবে? দেখে আপনাদের বুদ্ধি কেমন আছে দেখি, একটু বুদ্ধির পরীক্ষা করা। আপনাদের ত্রিপুরা মানুষের নাকি বুদ্ধি অনেক বেশি, এদের ব্রেন মগজটা খুব ভালো। কেন? ওদিকে তো একটা মাত্র, আর এইদিকে তো 70,000। একদিকে যদি 60 কেজি চাপিয়ে দেন আর একদিকে যদি 1 কেজি, কোন দিকটা ভালো? 60 কেজিটা ভালো। তাহলে ইব্রাহিম নবীর নসলে একদিকে ইসমাইল, সেই নসলে জন্মগ্রহণ হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আকীদা সাফ করুন, আমি স্পষ্ট করে দেব আপনাদের কাছে। আর একটা নসলে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী ইসহাক থেকে নিয়ে 70,000 নবী রাসূল পয়গম্বর এসে বনি ইসরাঈল কওমে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জালিলুল কদির পয়গম্বর, যার প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, এরকম জালিলুল কদির পয়গম্বর একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। আর এক পাল্লা আমার নবীজি ইসমাইল নবী, আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাপিয়ে দেওয়া হলো। কোন পাল্লাটা ভার হবে? নবীজি আখিরি জামানার নবী, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, নবী কামিয়ালা সুলতান মদিনা বিশ্বসভার সভাপতি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তিনি এসেছেন অন্ধকার গুছিয়ে আলো দেখাতে জাহান্নাম থেকে আমাদের মুক্তি করে জান্নাতের পথে দেখানোর জন্য। আজকের আমরা সৌভাগ্যবান, আমরা কিন্তু মায়ের পেটে কেউ চেয়ে আসেনি। আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করবেন, এটা কি কেউ চেয়ে এসেছিলাম রূহের জগতে? কেউ চেয়ে আসেনি। একটা লোক হাত উঁচু করে বলবেন, একজন হাত উঁচু করে বলবেন আমরা মায়ের পেটে রূহের জগতে চেয়ে এসেছিলাম আল্লাহর কাছে। রব্বুল আলামিন আল্লাহ মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জুলকিফল নবী, এমন করে ইউনূস নবী, ওই সমস্ত ইউসুফ নবী, ইয়াকুব নবী, এমন করে উম্মত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার উম্মত করে পাঠাবে। এরকম কেউ কি আল্লাহর কাছে রূহের জগতে চেয়ে এসেছিলাম নাকি? কেউ চেয়ে এসেছিলাম রূহের জগতে যে আল্লাহ মুসা নবী না, ঈসা নবী না, হারুন না, দাউদ না, সুলাইমান না, ইউনূস না, ইউসুফ না, আপনি আমার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবেন? এটা কেউ চেয়ে এসেছিলাম? হ্যাঁ, আজকের যারা আমরা ভারতবর্ষের মানুষ, আমরা আজকের ভারতকে আমরা কি করেছি? ভালোবেসে ভারতকে বেছে নিয়েছি, ঠিক কিনা? ভালোবেসে ভারতকে চয়েস করেছি, ঠিক কিনা? ভারত মাতৃভূমিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? রাসূল বলেছেন মাতৃভূমিকে ভালোবাসো, হুব্বুল ওয়াতানুল ঈমানুন। আমরা জান দেওয়া হলেও আমরা মাতৃভূমিকে রক্ষা করার তাগিদ নেব কি নেব না? চিল্লাই বলে আমরা নেব, কেন আমরা মাতৃভূমিকে ভালোবাসি। এটা আজ থেকে ১৫০০ বছর আগে সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার নবী বিশ্ব নবী তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে মাতৃভূমিকে তোমরা ভালোবাসবে। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর আমরা উম্মত হয়েছি, এটা বাই চান্স। তিনি আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। পারলে তো মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, দাউদ নবী, সুলাইমান নবী তাদেরকে উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। এটা আমরা বেজার না খুশি? খুশি না দুঃখী? খুশির আওয়াজ এরকম চলবে না, খুশি না দুঃখী করে বলুন। যদি আমরা খুশি হই তাহলে আজ থেকে আমাদেরকে বলতে হবে আমার নবীজি যেটা বলেছেন, আমার নবীজি যেটা করেছেন, কওলু ফি'লি তাকরিরি, আমার রাসূল সেটা হলো হাদিস। আমরা হাদিস কোরআন মোতাবেক আমাদের জীবন আদর্শের গাড়িটাকে আগিয়ে নিয়ে যাব। আমরা কারোর ফলোয়ার হব না, কোন নেতা নেত্রী, কোন নায়ক
কোনো খেলোয়াড়ের ফলোয়ার হব না, আমরা একমাত্র ফলো করব যার, তিনি হলেন আখিরি জামানার নবী নূরে মুজাসসাম, তিনি হলেন সর্বযুগের আইকন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন ইউনিভার্সাল নবী। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া তাফসীর করার জন্য এত দূরে আপনাদেরকে আসলাম। আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, শুনে রেখে দাও, আমি আমার আখির জামানার নবীকে, আমি আদম নবীকে পাঠালাম, নূহ নবীকে পাঠালাম, দাউদ নবীকে পাঠাইলাম, সুলাইমান নবীকে পাঠালাম, লূত নবীকে পাঠালাম, ইউনূস নবীকে পাঠালাম, হারুন নবীকে পাঠালাম, ইয়াহইয়া নবী, যাকারিয়া নবী, শুআয়ব নবী, 1 লক্ষ 2 লক্ষ পর্যন্ত 24,000 নবী রাসূল পয়গম্বরকে পাঠালাম। এখনো পর্যন্ত মানুষগুলো অমানুষ হয়ে আছে, অন্ধকারে মানুষ নিমজ্জিত আছে, সারা বিশ্ব অধঃপতনে ডুবে আছে। এই অধঃপতন সমাজ থেকে রক্ষা করার জন্য, অন্ধকার ঘুচিয়ে লাইট জ্বালানোর জন্য আমি যাকে পাঠাবো তিনি আরো কেউ নয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। قد অবশ্যই আমি ইসমিক, অবশ্যই অফকোর্স, কদ জাকুম, আমি আল্লাহ পাঠিয়েছি, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর ও কিতাবুম মুবিন, একটা হলো নূর, নূর মানে হলো লাইট, সেটা হলো আখির জামানার নবী, আর ও কিতাবুম মুবিন, সেটা হলো সুস্পষ্ট কিতাব, আল্লাহর আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান ছেলেরা, যুবকেরা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়ে বেঁচে থাকবো। নবীজি বলেছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেব, আমি পৃথিবী থেকে দুনিয়াতে চলে যাব, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাব। লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। একটা হলো আল্লাহর আল কিতাব আল কোরআন, আর একটা হলো সুন্নতে নববী, আমি রাসূল, আমার লাইফ স্টাইল যদি জীবনে বাস্তবায়ন তোমরা করতে পারো, আমার জীবন গাড়ির উপরে তোমরা যদি পরিচালিত হতে পারো, ও যুবক ছেলেরা, ও ছেলেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী হাবিবুল্লাহ, তারা খারাপ চরিত্র দেখি আরবের বড় বড় মতখরগুলো, আরবের জানাখরগুলো, আরবের বড় বড় ভণ্ড বিস্তারগুলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা ইসলামকে মেরে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, যুগের সাহাবারা। গোপন বিলাল ঈমান আনিল, গোপন বিলাল ঈমান আনিল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। গোপন বিলাল ঈমান আনিল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, যুগের সাহাবারা। এক মনিবের নিকট বিলাল, এক মনিবের নিকট বিলাল, গোলাম হয়ে থাকে চোখের আড়ালে বেলা, কোরআন পড়া শিখে উটের জোড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহু
আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম সামিনে ইসলাম, আমি যে কথা বলতে বলতে এত দূরে গিয়েছিলাম, আল্লাহর সেই কাবা ঘরের পাশে 8 মাইল গেলে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। কি নাম বললাম? জাবালে নূর, মানে আলোর পাহাড়। কিসের পাহাড়? আলোর পাহাড়। ওই পাহাড় বিশাল পাহাড়, দেখলে বুক শুকিয়ে যাবে। ওই পাহাড়ে একটা গুহা আছে, গুহা, ওই গুহাটার নাম হলো গারে হেরা। কি নাম বললাম? আচ্ছা দাঁড়া, গারে হেরা। কি নাম বললাম? গারে হেরা। আমি আপনাদের কাছে প্রথম পড়ার কথা বলছিলাম না, যে পড়তে হবে, আমাদের শিখতে হবে, বলেছিলাম তো নাকি? মনে আছে আপনাদের? সেই গারে হেরাতে আমি 2015 সালে গিয়ে আল্লাহ তাআলা ওঠার ক্ষমতা দিয়েছে। আবার এই 2025 সালে হসপাকে গিয়ে 2500 স্কয়ার ফিট আবার সেই গারে হেরাতে উঠেছিলাম। জাবালে নূর পাহাড়ে উঠে আমার পায়ের ধাপের 42 ধাপ নিচে ডাউনে এসে গারে হেরাতে রসুল যেখানে 15 বছর ধরে জব জেকের করেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, ওখানে আল্লাহর কোরআন এসেছিলেন। আর কোরআনের প্রথম যে ওয়ার্ড, কোরআনের প্রথম যে শব্দ, সেটা হলো রিড অ্যান্ড রিড, ইকরা, পড়ো আর পড়ো। তা আমি প্রথমে গোড়াই বলেছিলাম, মুসলমান আমাদের পড়াশুনো করতে হবে, স্টাডি করতে হবে। করতে হবে কি হবে না? মূর্খ হয়ে বললে হবে না। রাসূল বলেছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা জ্ঞান অর্জন করো। যে জ্ঞান তোমাকে সেভ রাখবে, সেভ, সেই জ্ঞান তুমি অর্জন করো। হারাম থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে, হালালের দিকে নিয়ে যাবে। সেটা হল ইলম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাতিন। সেই জ্ঞান আল্লাহ তাআলা গারে হেরাতে পেলেন। বিশাল পাহাড়, 2500 স্কয়ার ফিট, 52-53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি ইমানের জজবা থাকে, দিলে যদি রহম থাকে, আপনি পায়ে হেঁটে উঠতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে দুইবার সেখানে পায়ে হেঁটে ওঠার মতো তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে নামাজ পড়েছি। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। কিছু মাস্কিউ এবং পাকিস্তানের মানুষ ছিলেন, তারা আমাকে বললেন যে আপনি নামাজ পড়ান। আমি নামাজে গেলাম। সেখানে গারে হেরাতে কিছু নামাজের মাসাল্লা বিছানা আছে, একটু ডান দিকে আসে। নামাজ পড়ালাম। ওই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত পড়লাম প্রথম রাকাতে, মাগরিবের নামাজ। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লাম। মরক্কোর অধিবাসী এসে আমার কপালে এবং হাতে চুম্বন দিয়ে উনি বলছেন ওনার ভাষাতে যে আপনি আজকের 1500 বছর পরে যে কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআন সূরা আলাকের প্রথম ওয়ার্ড, প্রথম অক্ষর আল্লাহর নবী হাবিবের কাছে আল্লাহ তাআলা তিনি ওহী অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওহী যখন অবতীর্ণ হয়েছে, তাহলে তার দায়িত্ব নিতে হবে না? হবে না? আপনারা হাত তুলছেন না, দায়িত্ব নিতে হবে। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ। আচ্ছা, মসজিদ আছে না আপনাদের? মার্কাজ মসজিদ, তাহলে মসজিদ হয়েছে, মসজিদের দায়িত্ব আমাদের নিতে হবে না? হবে না? যদি বলেন না, তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে। রাসূলের প্রতি ওহী অবতীর্ণ এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টা সেন্টেন্স ওহী অবতীর্ণ হলো, যেটা লাওহে মাহফুজ সংরক্ষিত ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজ থেকে সংরক্ষিত ফালাক নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবী আখির জামানার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও মানুষদেরকে মানুষ বানাও। আর অধপত সমাজটাকে সুষ্ঠু সমাজ, শান্তির সমাজ গড়ে তোলার জন্য কোরআনের আইন চালু করে, কোরআন থেকে কেন, কোরআন এমন কিছু নেই যে কোরআনের মধ্যে নেই। যে সমস্যাই বলুন না কেন, আল্লাহ তাআলা দ্যাটস আপ ইনাফ করে অ্যাজ এ কোড অফ লাইফ করে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধানটা দিয়ে আল্লাহ তাআলা হিকমাতুল হাকিম কোরআনুল কারীম বুরহানুল হামিদকে আশফা আন-নূরকে কোরআনুল মাজিদকে বিশ্ব মানুষের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের কাছে আজও কোরআন বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে পূর্ব দিক থেকে
দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা যতদিন নিয়ম নীতি চলবে আমার আল্লাহর কোরআন ততদিন টিকে থাকবে। কোরআনকে পৃথিবী থেকে কেউ মিটিয়ে দিতে পারেনি এবং ইন ফিউচার কেউ পারবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। একটু ঘুরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারবে না। সেই কোরআনের গুরু দায়িত্ব নিয়ে কোরআনের মেসেঞ্জার হিসাবে আমার রাসূল তিনি ছিলেন মেসেঞ্জার। তিনি মেসেঞ্জার হিসাবে তিনি একটা অভিযান শুরু করেছিলেন। কি শুরু করেছিলেন? অভিযান। তার একটা মিশন ছিল, অ্যাম্বিশন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিযান আজ থেকে ১৫০০ বছর থেকে পূর্বে গারে হেরা থেকে সেই যে শুরু হলো, আজ অদ্যাবধি পর্যন্ত আপনার ত্রিপুরার এই যে ত্রিপুরার মানুষেরা আছেন কুবসার মার্কাজ মসজিদের আজকের এই যে মিলাদুন নবী মাহফিল জলসা কায়েম করেছেন, এটা হলো আমার রাসূলের সেই অভিযান, দ্বীনের অভিযান, কোরআনের অভিযান, হাদিসের অভিযান, সুন্নতে নববীর অভিযান। এটা কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর। তামাম পৃথিবীর ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আমার নবীর শত্রু যদি একত্রিত হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার আল্লাহর কোরআনের একটা চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। যারাই ক্ষতি করতে এসছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে একে একে সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। ফিরআউন, সাদ্দাত, নমরুদ, হারুন, কারুন, ইতিহাস বলুন, তারা আজকে শেষ হয়ে গিয়েছে ডুবে, কিন্তু আল্লাহর কোরআন অদ্যাবধি পর্যন্ত থাকবে। চিল্লাহ বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে আছি, আগামীতে আমরাও মারা যাব। মারা যাব কি না? না আমরা বেঁচে থাকবো না? কুববাজারের মানুষরা সব বেঁচে থাকবে? কুববাজারের মানুষরা মরে যাবো তো নাকি? কবে মরবো? আল্লাহ ছাড়া কইতে পারবে না। তৈরি তো হতে হবে। ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় এখন আসেনি। এই যে কিছুদিন দেখলেন, দুদিন ধরে আমরা খবর দেখছি, আমাদের এই ভারতের হায়দ্রাবাদ বলে একটি জায়গা আছে, ঠিক কি না? হায়দ্রাবাদ থেকে 50 জন কাফেলা উমরা করতে গিয়েছিলেন। একটা ফ্যামিলিতে শুধু 18 জন গিয়েছিল। কতজন বললাম? 18 জন গিয়েছিলেন। তাদের স্ত্রী, মেয়ে, কন্যা, পুত্র, এইভাবে 18 জন গিয়েছিলেন। 50 জন যাওয়ার পরে 50 জনের মধ্যে 45 জন তারা কি করেছিল, একটা ওখানে যে গাড়িগুলো আছে মক্কা থেকে মদিনায় আসতে হয়, আমরা এবার মক্কা থেকে মদিনায় এসেছিলাম বুলেট প্রুফ ট্রেনে। আমাদের সৌভাগ্য হয়েছিল বুলেট প্রুফ ট্রেনে। ঘন্টায় গতিবেগ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে 2 ঘন্টা 17 মিনিটে মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। যেটা বাসে মানে ঘন্টায় 100 কিলোমিটারের উপরে যায়, সেরকম একটা বাসে 7 থেকে 7.5 সময় লাগে মক্কা থেকে মদিনায় আসতে। আমরা 2 ঘন্টা 17 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। তো ওই যে ভলভো বাসগুলো আছে 45 সিটার থাকে, কোনো বাসে 42 সিটার থাকে। তো সেই বাসে মক্কা থেকে মদিনায় আসছিলেন, মক্কা কাবা বাইতুল্লাহ তওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারা আসছিলেন। মাঝপথে এসে মানে মাঝপথে কিছু দূর আসলে মদিনা একেবারে নিকটস্থ জায়গায় এসে একটা তেলের ট্যাঙ্কে সজোরে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানে 45 জন বাসের মধ্যে ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলার দরবারে উঠে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। তারা জান্নাতুল বাকি, রাসূলুল্লাহর মাজার আকদাসের বাম দিকে যে বড় প্রশস্ত কবরস্থান জান্নাতুল বাকি, হযরত উসমান জুন্নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান হুসাইন, অনেক সাহাবীদের মাজার আছে। বাকিউল গরকা 10,500 সাহাবীর মাজার ওখানে আছে। সেই বাকিউল গরকাতে জান্নাতুল বাকিতে তাদেরকে কবরস্থ করা হয়েছে। আমাদের তেলেঙ্গানার একজন নবনিযুক্ত মাইনরিটি মিনিস্টার হয়েছেন, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আজহারউদ্দিন, ভালো বলেছেন, প্রাক্তন অধিনায়ক ভারতবর্ষের, ঠিক কিনা? ভালো লেগেছে যেদিন আমি দেখলাম যে আজহারউদ্দিন, ভালো লাগতো নামটা শুনে। সেই প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন আবার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বলেন তেলেঙ্গানাতে। সে আজহারউদ্দিন আসাদউদ্দিন ওয়াইসি মিম, তারও প্রতিনিধি, তারা সেখানে গিয়েছিলেন সমবেদনা জানাতে, তত্ত্বাবধান করতে মদিনাতুল মুনাওয়ারা। আমার বক্তব্য হলো, ওই যে 50 জন কাফেলা গিয়েছিলেন, তার মধ্য থেকে 5 জন বলেছিলেন আমরা যাব না, আমরা পার্সোনাল গাড়িতে যাব।
তারা পার্সোনাল কারে করে, কেউ পার্সোনাল কারে আসতেই পারে, পার্সোনাল কারে করে আমরা যাব। আল্লাহর কোরআন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন যেখানে সেই টাইমে মৃত্যু অবধারিত থাকবে, তার চুল পরিমাণে এদিক ওদিক করা হবে না, হবে না, হবে না। আজরাইল যদি একবার চলে আসে, আজরাইলকে আমাদের কাছ থেকে ফিরে যাবে আর কখনো আজরাইল ফিরে যাবে না। আজরাইল আসবে, জানটা কবজ করে নিয়ে চলে যাবে, কিন্তু আজরাইল আসার আগে আমাদের তৈরি হতে হবে, ঠিক কিনা? আমার নবীজি সেই নিশান তৈরি করে গিয়েছিলেন। নবীজি বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর। সর্বশ্রেষ্ঠ ঘর কোনটি? বাজার শ্রেষ্ঠ না মসজিদ শ্রেষ্ঠ? আপনাদের কৈলা শহর শ্রেষ্ঠ না মসজিদ মার্কাজ মসজিদ শ্রেষ্ঠ? মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মাথা ঝুঁকনে কা जो जगह है, সিজদা দেওয়ার যে জায়গা, ওটা হলো মসজিদ। इसमें मफऊल सिगा, সিজদা দেওয়ার জায়গাকে মসজিদ বলা হয়। সেই মসজিদ রাসূল বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ। আমাদের মুর্শিদাবাদ, আচ্ছা আল্লাহর কোরআনে এসেছে তাপাসসাহ। আপনি হাওয়া করছেন, আপনি তো মুরব্বী মানুষ, আমি দেখতে পাই না। না না, তাপাসসাহু ইফসাহিল্লাহু লাকুম, অনেক মানুষের সমাগম ঘটেছে। একটু খালি জায়গাগুলো পূর্ণ করতে হবে। আমি একটু জিকির করব আর আপনি একটু আগিয়ে এসে বসবেন। আপনি যদি এখানে মানুষের জায়গা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে বেহেশতে জায়গা বানিয়ে দেবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আচ্ছা আমি একটা নতুন সিস্টেম আদায় করি। আমি প্রথম তাকবীর দেব, স্ট্যান্ড আপ, সব দাঁড়িয়ে যাবেন। আমি দেখি আপনারা কত সংঘবদ্ধ এবং ডিসিপ্লিন। আমাদের ইসলাম ডিসিপ্লিন শিখিয়েছে। প্রথম তাকবীর দেব, সবাই দাঁড়িয়ে যাবেন। প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যান না, শরীর স্ট্রং হবে। স্ট্যান্ড আপ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে যান, কেউ আপনাদের দাঁড়াতে হবে না, মুরব্বী মানুষ এসে বসেন। আচ্ছা দাঁড়ান, না প্লিজ আসবেন না। এবার দ্বিতীয় তাকবীর দেব, দ্বিতীয় তাকবীর দেওয়ার সাথে সাথে এগিয়ে আসবে। আর তৃতীয় তাকবীর দেব, একদম ইজিলিস বসে পড়বেন, সিট ডাউন হবে। হ্যাঁ এখন না, তাহলে পিছনের মানুষগুলো তাড়াতাড়ি এগিয়ে আসবে। একবার তাকবীর দাঁড়িয়ে গেছেন, এবার দ্বিতীয় তাকবীর দেব, আগে আসবেন। নারে তাকবীর, এগিয়ে আসে। তাকবীর দেব, বসে যাবেন। তাকবীর দেব, বসে যাবেন, একদম সিট ডাউন। নারে তাকবীর, বসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জড়তাও কেটে গিয়েছে। সত্যি আপনার ডিসিপ্লিন, আমি খুব মুগ্ধ হয়েছি। ত্রিপুরা আপনাদের এই এখানে এসে খুব ভালো লাগছে। খুবই ডিসিপ্লিন, শান্তশিষ্ট মানুষ। হ্যাঁ খুবই ভালো। হ্যাঁ মাশাআল্লাহ। আপনি দিতে পারবেন না মানে? আপনি আমাদের তো পরিচালক। হুজুরের রিজার্ভ নিয়ে একটা এলান আপনাদেরকে দিতে চাই। আমার খেজমতের যে সমস্ত ভাইরা রয়েছেন, পরিচালক বৃন্দ রয়েছেন, অ্যাটেনশন প্লিজ। তোমার ভাইয়েরা ছেড়ে দেবো, বলবো? আচ্ছা মাশাআল্লাহ, বসেন। আচ্ছা আমি মেইন পয়েন্ট গুলো এবার বলছি। এতক্ষণ আমি বললাম, দেখবেন কোশ্চেনে খাতায় উপসংহার লিখতে হয় কিনা, সমাপ্ত করতে হয় উপসংহার। এতক্ষণ যেগুলো আলোচনা করেছি আপনাদের মাথায় খেয়াল থাকতে পারো, নাও পারে, কিন্তু একেবারে লাস্ট টাইমে মুলাকাতটা তো আপনার মনে থাকবে, থাকাতে উচিত ইনশাআল্লাহ। একেবারে শেষ সময় এসে আপনাদেরকে বলি যে আমার নবীজি ওই গারে হেরা থেকে যে অভিযান শুরু করেছিলেন, ওই অভিযানটার নাম হলো দ্বীন ইসলাম। ওই অভিযানটার নাম কি? সেই দ্বীন ইসলাম আমরা কি ছেড়ে দেব না আগে নিয়ে যাব? আগে নিয়ে যাব। আমার নবীজি গারে হেরা থেকে সঙ্গে সঙ্গে এসে নবীজি বললেন, উত্তুল বাপ, ওপেন ইউর ডোর, দরজা খুলে দাও। আমার নবীজি প্রথম তোমার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালিদের কন্যা খাদিজা তাহেরা, হযরতে খাদিজার কি ত্যাগটি কো, হযরতে খাদিজা দরজা খুলে দিলেন। আমার নবীজিকে বললেন, ইজলিস, বসুন। আমার নবীজি বললেন, ও খাদিজা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার একটা নতুন পরিচয় শুরু হলো, তুমি কি শুনতে যাও? খাদিজা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ।
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অবশ্যই আপনার নতুন পরিচয় শুনতে চাই। আমার নবীজি বললেন, খাদিজা আমি এতদিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছিলাম, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ছিলাম। ও খাদিজা, আজ থেকে আল্লাহ আমাকে গুরু দায়িত্ব দিয়ে মেসেঞ্জার রূপে আমাকে নবুয়ত প্রদান করে দায়িত্ব দিয়েছেন। আমি আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নই, মোহাম্মদ নই, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা, আমি যে রাসূল আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বর এসেছি, তুমি কি আমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করবে? কবুল কি করবে? খাদিজা এক মুহূর্ত দেরি করলো না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। খাদিজা আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ত্রিপুরার কৈলা শহরের ভাইরা, ওই যে খাদিজা প্রথম ইসলাম জন্মগ্রহণ করেছিল, আজও পর্যন্ত আজকের ভারতবর্ষের প্রায় 450 কোটির মতো মানুষ হয়েছে। শুধু ভারতবর্ষে নয়, কাজাকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, পাকিস্তান, এবং করে মায়ানমার, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল থেকে শুরু করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 2000 সালে যতটা মুসলমানের সংখ্যা ছিল 2025 সালে সেখানে 80% মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীজির আখলাক চরিত্র, আমার নবীজির সেই অভিযান শুরু করেছিল, ওই অভিযান থেমে থাকেনি, ওই অভিযান আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। নবীজি বলেছিলেন, আমি মসজিদ বানিয়েছি, মসজিদের নবাবী শরীফ, ওই মসজিদের নবাবির জন্য কে কে তোমরা তৈরি আছো বলো? একজন আল্লাহর নবীর প্রেমিক, একজন আল্লাহর নবীর দুইজন বালক সাহাবী, তারা এতিম ছিল, একজন নাম সোহেল আর একজন নাম সোহেল। তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নবাবির জন্য আমার বাবার রেখে যাওয়া জমিন পর্যন্ত কানে দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। দিনের জন্য শুধু শুনলে হবে না, জান দিতে হবে, মাল দিতে হবে। জান দিলাম মাল দিলাম না হবে না। আমার বন্ধুরা মোহতারাম সামনে সব জান মাল দুটোই দিতে হবে। এই জান মালের সমন্বয় হলো ইসলাম, আর জান মালের সমন্বয় হলো নবীজির সেই অভিযান, নবীজির মিশন। নবীজির অভিযান, নবীজির মিশনকে আমাকে সাক্ষ্য রেখে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য এতগুলো ভাই আপনারা আছেন, আমার ভাইরা, বন্ধুরা। খাদিজাকে বলেছিল, ও খাদিজা, তুমি এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছো। খাদিজা এবার ইসলামের জন্য তুমি কি দেবে বলো? খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিনকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি খাদিজা আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আমার ধন দৌলত, অর্থবিত্তদের আহামগুলো, আমি খাদিজা আমার জন্য আমার এক চুল শস্য দানা পরিমাণ রাখার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনের তাগিদে আমি খাদিজা, আমি যে ভূমি ব্যক্তি, আমার যে অনেক সম্পদ আছে, রাসূলুল্লাহ ইসলামের জন্য, আপনার অভিযানের জন্য, আপনার মিশনকে পূর্ণ করার জন্য আমি খাদিজা, আমি আপনার প্রথম কামাই স্ত্রী, আমি দুহাত ভরে সমস্ত আমার ধন সম্পত্তিগুলো ইসলামের জন্য অক্ষ করে দিলাম, অনিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামের জন্য সব কিছু দিয়ে দিতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় হযরতে তালহা, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান জুন্নুরাইন সব কিছু নিয়ে এসে দিল। হযরতে আবু বকর ছোট্ট একটা পুটুলিতে কিছু একটা বেঁধে এসে আমার রাসূলের কাছে এসে দিল। উসমান, তুমি কতটা দিলে? বলে, আমার সম্পত্তি থেকে অর্ধেক দিয়ে দিলাম। আলী, তুমি কতটা দিলে? আমার সম্পত্তি থেকে আমি 4 ভাগ দিয়ে দিলাম। আমার, তুমি কত? খাত্তাবের পুত্র বলবে, তুমি কতটা দিলে? আমার সম্পত্তি থেকে আমি 20% দিয়ে দিলাম। তালহা, তুমি কতটা দিলে? আমার সম্পত্তি 80% দিয়ে দিলাম। এবার সাইয়েদনা আবু বকর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে। রাসূলুল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো আমার নবীর সাথে? সাইয়েদনা আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে,
আল্লাহ নবীর সঙ্গে যিনি মক্কা থেকে মদিনার হিজরতের সাথী হয়েছিলেন আমার ভাই বোন আঠেরো দিনে, ওই ইতিহাস যদি শোনেন আপনি থাকতে পারবেন না। নবীজির হিজরতের ইতিহাস। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কতটা দেব, আমি গরিব মানুষ, আমি ইসলামের জন্য আমার বাড়িতে যা কিছু ছিল সব আপনার পায়ে সমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর, কাহাবার পুত্র আবু বকর, তাহলে তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে কি খাবে? তোমার বিবি বাল বাচ্চা স্ত্রী পরিজন কি খাবে? তোমার বাড়ির জন্য কতটুকু রেখে এসেছো? সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার অভিযানকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার মিশনকে সাকসেসফুল করার জন্য, আপনার অ্যাম্বিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়িতে এতটুকু পর্যন্ত কে আসেনি। নবীজি বললেন, তাহলে তাদের কি হবে? বলে, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের বাড়ি একটা ল্যাম্প ছিল, একটা বাতি ছিল, বাতি ল্যাম্প। আমাদের আগে ছিল না ল্যাম্প? এখন তো কারেন্টের ব্যবস্থা হয়েছে। আগে দেখবেন বাবাজিদের জিজ্ঞাসা, ল্যাম্পের ব্যবস্থা ছিল, কেরাসিন, কেরাসিন দিয়ে ল্যাম্প আমাদের ওখানে ছিল, আমরা পড়াশোনা করেছি। ওই ল্যাম্প পর্যন্ত এসে আমার রাসূলের দরবারে দিলে আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার ল্যাম্পগুলি নিয়েছো, বাড়িটায় কি তুমি আলো জানাবে? আবার আবু বকর সেদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো আলো জ্বালানোর দরকার নাই। আমার রাসূলুল্লাহ নেক নজর মোবারক যদি আবু বকরের বাড়ির দিকে থাকে, আবু বকরের বাড়িটা আসমান পর্যন্ত লাইট জ্বলে হবে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলো যুবক ছিল আমার সম্প্রীতি ভাইয়েরা, সাম্য ঐক্য ভ্রাতৃত্ব বজায় রেখে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে হবে, দিনকে আগিয়ে নিয়ে যেতে হবে, রসুলের সেই অভিযানকে আগিয়ে নিয়ে যেতে হবে, রসুলের সেই ফিউচারের অ্যাম্বিশনকে আগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমার ভাইয়েরা, এই মসজিদের অনেক কাজ বাকি আছে। আমার একজন বাবাজি আমার চাওয়ার আগে 200 টাকা দিয়ে গিয়েছে। আমি আজকের মুসাফির হালাত